যেহেতু এই জায়গাটি একটি সাধনপীঠ, একজন মহারাজের, আমাদের জন্য যে আসনের আয়োজন করা হয়েছে দেখুন কত উপরে, আর আপনারা শুনবার জন্য বসেছেন নিচে। এই জগতে যারা নিচে বসে তাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না, আর যারা উপরে বসে তাদের কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। তাই আপনারা জ্ঞানী গুণী ভক্ত, তাই আপনারা বসেছেন নিচে, আর আমরা অপরাধের ভাগীদার হয়ে আপনাদের উপরে দাঁড়িয়ে আছি, বসে আছি। তাই আমাদের অপরাধ আপনারা আপন সন্তান জ্ঞানে ক্ষমা করবে। আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে যার কীর্তন তিনি করবেন, আমরা উপলক্ষ মাত্র। তাই লীলা কথায় অনেক ভুল ত্রুটি ছন্দপতন থাকবে, নিজ গুণে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই ভগবান আমাদেরকে দিয়ে যা বলাবেন আমরা তাই বলবো, আপনাদেরকে দিয়ে যা শ্রবণ করাবে আপনারা তাই শ্রবণ করবেন, তাই আস্বাদন করবেন। তাই সর্বলীলার অগ্রে সীতানাথের আনানিধি নিতাই গৌরকে পাথেয় না করলে কোনোদিন তো ব্রজরস আস্বাদন করা যায় না। তাই আগে আমরা তদোচিত গৌরচন্দ্রিকা করি, মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দে সেই লীলাবিলাস আস্বাদন করবার চেষ্টা করি। তাই সবার আগে আমরা যাব কোথায়? মধুময় শ্রীধাম নবদ্বীপে, সেখানে গৌরচন্দ্রিকা আস্বাদন করি আমরা যাব বৃন্দাবনে রাধা গোবিন্দে। তাই সবাই আমরা জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে আগে যাব নবদ্বীপে, তারপর যাব বৃন্দাবন। ওরে না জানি কি ভাবে গোনা ধরি না জানি আজি অবশ্য হইল অঙ্গ ও রাধা রাধা বলি অবশ্য হইল রাধা আজ নলিয়া বিহারি শচী মায়ের আনন্দ দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবের একমাত্র আশ্রয় সচিনন্দন গৌর হরি আমার মধুময় শ্রীধাম নবদ্বীপে উদয় হরি নিত্য নব নব লীলা করছে। শুধু লীলা করছেন তা নয় মা, আপনি আচরি প্রভু জগতে শিখা আপনি না জানিলে ধর্ম শিখানো না যায়। শচীসুত গৌর হরি যুগাচার্য হয়ে এসেছে। আচার্য কাকে বলে? যার আচরণ থেকে শিক্ষা
শিক্ষা লাভ করা যায় তাকে বলা হয় আচার্য। আর আমার শচীনন্দন গৌর হরি জগতের বুকে এসেছেন আচার্য হয়ে, যোগাচার্য হয়ে। আপনি আচরি ধর্ম জগতে শিখা, নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছে, নিজে নেচে জগৎকে নাচাচ্ছে, নিজে কৃষ্ণ হয়ে জগৎকে কৃষ্ণ বলে কাঁদা শেখাচ্ছে। তিনি নিজে কৃষ্ণ, কৃষ্ণ হয়ে আজ কৃষ্ণ বলে কাঁদছে। শুধু কাঁদছেন তা নয়, আমাদেরকে শেখাচ্ছেন ওরে কলিহত যে সংসারের জন্য নয়, মায়ার জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, কাঁদতে যদি হয় একবার কৃষ্ণ বলে কাঁদবে। এই মহাপ্রভু বৃন্দাবন লীলা গাইতে এসে কেন আমরা মহাপ্রভু গৌর হরির কথা বলছি? প্রত্যেক লীলার পূর্বে গৌর চন্দ্রিকা বা গৌর চন্দ্র আস্বাদন করা হয়। কোনটা গৌর চন্দ্রিকা আর কোনটা গৌর চন্দ্র? বৈষ্ণব মহাজনগণ ব্যাখ্যা দিলে আমার মহাপ্রভু হচ্ছেন অন্তর কৃষ্ণ বহির রাধা। তাই কখনো কৃষ্ণের ভাবে বিভাবিত হন, কখনো রাধা রানীর ভাবে বিভাবিত হন। মহাপ্রভু যখন রাধা রানীর ভাবে বিভাবিত হন, তদনুচিত যে পদ পদাবলী তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর মহাপ্রভু যখন ভগবান কৃষ্ণের ভাবে বিভাবিত হন, তদনুচিত যে পদ পদাবলী তাকে বলা হয় গৌরচন্দ্র। অদ্য মহাপ্রভু ভগবান কৃষ্ণের ভাবে বিভাবিত হলেন, তাই গৌরচন্দ্র। কে গৌর হরি? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা দিলেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান, ভাইরে দুই তত্ত্ব ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা। আর আমাদের ভুল হয়ে যায় কোথায়? আমরা মনে করি রাধারানী আলাদা নারী, কৃষ্ণ আলাদা পুরুষ, তারা লীলা করেছেন এটাই বুঝি আমাদের সাধন ভজন। না, এখানেই আমাদের ভুল হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছে, রাধা কৃষ্ণ আলাদা কেউ না। বেদ যাকে বলছেন নিরাকার ঈশ্বর, অসীম অনন্ত বিভু, সেই নিরাকার সাকার হলেন দাপর যোগী। একই দেহে কবু না হয় রস আস্বাদ, সেই কারণে প্রভু করেন দুই দেহ ধারণ। সেই রাধা কৃষ্ণ মিলিয়ে হইল নদিয়াতে অবতীর্ণ হইলে চৈতন্য গোসাই। তাই অভিন্ন নিত্যানন্দ তনু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার কীর্তনে কি বললেন? ওরে ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, হরির
উদ্ধারিল আর সাক্ষী জগয় তাই কলিযুগের মুখে ব্রজের বলরাম আর কৃষ্ণ চলে এসেছেন নিতাই গৌর হই। সুধী মণ্ডলী, আজ নয় কাল সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউ তো আমরা এখানে স্থায়ীভাবে থাকবো না। তা ছোট্ট একটা দৃষ্টান্ত দিক মন দিয়ে আস্বাদন করবে। এক ভক্ত ছিল যার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় মানে কি বাবা? মৃত্যুকে যিনি জয় করেছে তার নাম হয় মৃত্যুঞ্জয়, যেমন আমাদের দেবাদিদেব মহাদেব। তা মৃত্যুঞ্জয় ভগবানের নাম করে, ভগবানের গুণগান করে, আর ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তুমি আমাকে এমন বর দাও যেন আমিও মৃত্যুকে জয় করতে পারি, যেন আমিও মৃত্যুকে জয় করতে পারি, আজন্ম তোমার সাধন ভজন করতে পারি। আর ভগবান বলছেন এমন তো কোনোদিন হয় না, জন্মিলে মরিতে হয় এই সৃষ্টির বিধান। আমাকে দেখ, যতবার পৃথিবীতে আমি যাই বারে বারে ওই মৃত্যুর মাধ্যমে আমার কাজ শেষ করে আমি মহাপ্রয়াণে যাই, যেখানে আমি নিজেই মৃত্যুকে জয় করতে পারি না। পৃথিবীতে গিয়ে তুই কিভাবে অমর হবি? মৃত্যুঞ্জয় বলছে, না প্রভু, আমি যেন তোমার সাধন ভজন করতে পারি, আমাকে অমরত্ব বর্তি তুমি দাও। তখন ভগবান বললেন, ওরে মৃত্যুঞ্জয় শোন, তোর মৃত্যুর আগে আমি তোকে চিঠি পাঠাবো। যখন আমি তোকে চিঠি পাঠাবো তখন থেকে তুই তোর মৃত্যুর দিন গুণে আমার সাধন ভজন করবি। মৃত্যুঞ্জয় বললেন, ভগবান পাঠাবে তো, তবে তুমি যখন আমাকে চিঠি পাঠাবে তখন থেকে আমি তোমার সাধন ভজন করব। এর আগে আমি মায়ার সংসার আস্বাদন করব। যেদিন তুমি আমাকে চিঠি পাঠাবে সেই দিন থেকে আমি কৃষ্ণের সংসার করব। মৃত্যুঞ্জয়ের মনে কোনো চিন্তা নাই, ভগবান আমাকে চিঠি পাঠাবে। এবার মৃত্যুঞ্জয় বিয়ে করিল, বিয়ে করেছে, সংসার করেছে, কিন্তু কই ভগবানের চিঠি তো এখনো আসে না। তার মানে আমি আরো অনেক বছর বাঁচব। দেখতে দেখতে মৃত্যুঞ্জয়ের ছেলে হলো, মেয়ে হলো। ও মা, ওই ছেলে মেয়েগুলোকেও বিয়ে দিয়ে দিল, কিন্তু ভগবানের চিঠি এলো। সংসার করছে, ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছে, কিন্তু ভগবানের চিঠি এসছে না, চিঠি তো আসে না। তার মানে আমি আরো অনেক বছর বাঁচবো, এখনো আমার সাধন ভজন করার সময় হয়নি। দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হলো, বিয়ে করলো, নাতি নাতনি হয়ে গেল। ও মা, সেই নাতি নাতনিরও আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের জীবনে চিঠি এলো না। ভগবান যে বললেন আমাকে চিঠি পাঠাবি, তাহলে কি আমি আরো অনেক বছর বাঁচবো? চিঠি আসে না। একদিন যায়, 2 দিন যায়, শরীর অচল হয়ে গেল, আর চলতে পারে না, কিন্তু ভগবানের চিঠি দিয়ে এলো। এইভাবে একদিন 2 দিন যেতে যেতে হঠাৎ মৃত্যুঞ্জয়ের জীবনে শেষের দিন আগত হয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ল মৃত্যুঞ্জয়। ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, হে ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? তুমি না বলেছিলে আমাকে চিঠি পাঠাবে, তাই তো আমি মায়া মোহির সংসারে অন্ধ হয়েছিলাম। তুমি আমার কথা রাখলে না ভগবান, তুমি আমাকে চিঠি পাঠালে না। ভগবান বললেন, ওরে মৃত্যুঞ্জয়, ভগবান বললেন, শোনো শোনো, একটা নয়, 2টা নয়, আমি তোমায় 5টা চিঠি পাঠাইছিলাম।
মৃত্যুঞ্জয় বললেন, ভগবান 5টা চিঠি পাঠিয়েছো, কই আমার কাছে তো একটা চিঠিও আসে নাই। ও, তোমার চিঠিগুলো মনে হয় ভুল ঠিকানায় চলে গেছে ভগবান। ভগবান বললেন, হ্যাঁ, আমার চিঠি আবার ভুল ঠিকানায় যাবে এমন কোনোদিন হয়েছে? ভালো করে যে দেখো মৃত্যুঞ্জয়, তোমার ভিতরের মধ্যে আমার চিঠির লক্ষণগুলো এখনো কেমন জল করছে। আমি আমার কথা রেখেছি, তোমাকে চিঠি পাঠিয়েছিলাম কখন জানো? শোনো, যেদিন তুমি সংসার করতে করতে, যেদিন মায়া মোহের অন্ধকারে থাকতে থাকতে, যেদিন তোমার মাথার প্রথম চুলটি পেকে সাদা হয়ে গিয়েছিল, সেই দিন আমার প্রথম চিঠি তোমায় পাঠায়ে দিলাম। কিন্তু তুমি তো আমার চিঠির সংকেত বুঝতে পারলে না, তুমি তো আমার চিঠির সন্ধান করলে না। মন্ডলী, 20 বছর, 25 বছর, 30 বছর, হঠাৎ আয়নার মধ্যে দেখলাম কি এতগুলো কালো চুলের মধ্যে একটা দুটো চুল থেকে সাদা হয়ে। আমরা কি করলাম? ওই সাদা চুল কিভাবে কালো করা যায় তার পিছনে ছুটলাম, কিন্তু ভগবানের চিঠি যে আমাদের দুয়ারে চলে এসেছে সেই দিকে আমাদের কারো লক্ষ্য। ভগবান বললেন, মৃত্যুঞ্জয়, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি তোমায় প্রথমে চিঠি পাঠাইয়ে দিলাম, কিন্তু তুমি তো আমার চিঠির সংকেত বুঝতে পারলে। তখন আমি কি করেছি জানো? তোমাকে দ্বিতীয় চিঠি আমি পাঠাইয়ে দিলাম। কি? তোমার এত সুন্দর চোখ, খবরের কাগজ পড়ছো, বই পড়ছো, হঠাৎ একদিন দূরের জিনিস দেখতে পাচ্ছ না, ছোট ছোট লেখা পড়তে পাচ্ছ না, এতদিন তো এরকম ছিল না, হঠাৎ করে ঢাকা গিয়ে চোখের অপারেশন করে এলে, ঢাকা হচ্ছে না, বিদেশে গেলে চেন্নাই, ভেলোর, কলকাতা, কিন্তু মৃত্যুঞ্জয় একবার বুঝতে পারলে না ভগবানের দ্বিতীয় চিঠি আমার দুয়ারে চলে ডাক্তারের কাছে চোখের অপারেশন করে চলে এসেছো, কিন্তু আমি যে তোমাকে চিঠি পাঠিয়ে দিলাম একবারও সেই চিন্তা করলে না। তারপর তুমি যেন আমার চিঠির সংকেত বুঝতে পারো, আমি পাঠালাম তৃতীয় চিঠি। কখন জানো? এই যে 32খানা দাঁত ঝকঝক করছে, চকচক করছে, একদিন চাল ভাজা খেতে গিয়ে একটা দাঁত মরে গেল, কিছুদিনে যেতে না যেতে দাঁতটা পড়ে গেল। সামনে থেকে দাঁত পড়ে গেলে কত বিশ্রী লাগে, তাই ভালো ডেন্টিস্টের কাছে গিয়ে একটা ফলস দাঁত আমরা লাগাই চলে এলাম, কিন্তু বুঝতে পারলাম না ভগবানের তৃতীয় চিঠি আমাদের দুয়ারে চলে এলো। এই যে কীর্তন হচ্ছে মাইকে সাউন্ডে এত বড় বড় করে, আমি পাশের লোকটাকে বললাম, ওটা কি বললো বাবা? বুঝতে পারি নাই। সবাই শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, কেন? আমার শ্রবণ শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। কানের মেশিন লাগালাম, ডাক্তার দেখি, কিন্তু বুঝতে পারলাম না ভগবানের চতুর্থ চিঠি আমাদের দুয়ারে চলে এসেছে। ওরে, আর কতদিন থাকবি মায়ার সংসারে? এবার তো আমার ভজন কর। যারা আপন নয় তাদেরকে আপন আপন বলে বসে আছিস, যে তোর জন্ম জন্মান্তরের আপন তার কথা আর কত ভুলে থাকবি? বুঝতে পারলি না মৃত্যুঞ্জয়? চতুর্থ চিঠি তো চলেই গেল। তারপর আমি পাঠালাম পঞ্চম চিঠি, শেষ চিঠি। কোনটি জানিস? এত সুন্দর ত্বক, ফর্সা, লাল টুকটুকে, কতজন আমাকে কত ভালো কথা বলে, কতজন আমাকে দেখলে কত সুন্দর বলে। একটা বয়সের পরে গায়ের রংটা আমার ফ্যাকাশে হয়ে গেল, এত সুন্দর ত্বক ঝুলে গেল। আমি কি করলাম? অ্যান্টি এজিং ক্রিম মেখে ত্বকটা যেন টান টান থাকে, সুন্দর থাকে, সেই ব্যবস্থা করলাম। কিন্তু বুঝতে পারলাম না ভগবান যে আমাকে পঞ্চম শেষ চিঠি পাঠাইয়ে দিল। মৃত্যুঞ্জয়, আর বেশি দিন নাই,
এবার তো কৃষ্ণের সংসার কর। তাই ভগবান বললেন, শোনো শোনো মৃত্যুঞ্জয়, যারা চিঠি পেয়ে আমার কাছে আসে তারাই আমার প্রিয় ভক্ত, আর যারা চিঠি না পেয়ে আমার কাছে আসে তারাই আমার অতি প্রিয় ভক্ত। মণ্ডলী, এখানে অনেকে এসেছেন যাদের শরীরে চিঠির লক্ষণ নাই, এমন অনেকে এসেছে, আবার এমন অনেকেও এসেছেন যাদেরকে ভগবানের চিঠি পাঠিয়ে দিয়েছে। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, ত্বক থুরথুরে হয়ে গেছে, এসেছেন না মা? তাই ভগবান বলছে, যারা চিঠি পেয়ে আমার কাছে আসে, যেমন আমাদের ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, কেউ কেউ মাতৃগর্ভে ভগবানের চরণে আত্মনিবেদন করে, আবার কেউ কেউ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে আত্মনিবেদন করে। তারা তো জানতো একদিন না একদিন ভগবানের চিঠি আসবে, ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। তাই চিঠি আসার আগেই তারা ভগবানের চরণে আত্মনিবেদন করেছে। তাই ভগবান বললেন, যারা চিঠি পেয়ে আমার কাছে আসে তারাই আমার প্রিয় ভক্ত, আর যারা চিঠি না পেয়ে আসে তারাই আমার অতি প্রিয় ভক্ত। আর যারা চিঠি পেয়েও আমার কাছে আসে না, যারা চিঠি পেয়েও আমায় ভালোবাসে না, তাদের বারে বারে আসতে হবে। আসতে হবে, তাদের বারে বারে আসতে হবে। আসতে হবে। এই মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। এই মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। 84 লক্ষ জনম ভরে তাদের বারে বারে আসতে হবে। 84 জনম ভরে বারে বারে আসতে হবে। এই মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। মায়ার সংসার মাঝে বারে বারে আসতে হবে। তাই ভুল আমরা যেন না করি। দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যদি চিঠি পাওয়ার পরেও আমরা ভগবানের শরণাপন্ন না হই, এমন ভাবে কুকুর বিড়াল হয়ে আবার আমাদের আসতে হবে। তাই তো আজকে মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত শনি প্রভু করেন নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শনি প্রভু করেন লীলা সাধন। আজকে আয়োজন করা হয়েছে সেই বৃন্দাবনের মধুর লীলা সাধনের জন্য। তাই আজ মহাপ্রভুর ভক্তি কেমন না জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি। জানি কি হবে গোরা গরিদাসে ধরি। আজি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। গোরার ভাব তো কিছু বুঝতে নারী, হবে তো কিছু বুঝতে নারি। কোন ভাবের আবেশ গৌর হরি, ভাব তো কিছু বুঝতে নারী। হবে হবে গৌর হরি ভাগ্য কিছু আমার গৌরী দাসের কণ্ঠ ধরি, ভাব তো কিছু বুঝতে নারী। আমার গরিদাসের কণ্ঠে ধরি।
আজকে মহাপ্রভু নবদ্বীপে গৌরী দাসের কণ্ঠ ধরি আমার মহাপ্রভু তো সংকীর্তনের পিতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটি আমাদেরকে বিতরণ করেছে। কিন্তু আজকে হরে কৃষ্ণ নাম নয়, গৌরী দাসের কণ্ঠ ধরি রাধা 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 বলে ধ্বনি করছে। কেন? এই গৌরী দাস অম্বিকা কালনায় আমার গৌরী দাস পণ্ডিতের শ্রীপাদ। এই গৌরী দাস পণ্ডিত হলেন পূর্বলীলার দাপর যুগের সুবল সখা। বৃন্দাবনে যিনি ভগবানের অন্যতম প্রিয় সখা, তার নাম সুবল। সুবল শব্দের অর্থ কি? সু হচ্ছে সুন্দর আর বল হচ্ছে কথা। যার কথা সুন্দর, যার মুখের ভাষা সুন্দর, তাকে বলা হয় সুবল। এই সুবলের বদনের সঙ্গে আমার শ্রীমতী রাধারানীর বদনের মিল রয়েছে। কেন? বর্ষানায় রাজা বৃষভানু, তারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। তাই সুবল আর রাধারানী হচ্ছে কাকাতো জ্যাঠাতো ভাই। তাই দুইজনের চেহারার মধ্যে সাদৃশ্য রয়েছে। তাই গোচারণে ভগবান কৃষ্ণ যখনই সুবলের দিকে তাকাতে, সঙ্গে সঙ্গে রাধারানীর বদনে কথা বলতেন। সেই সুবল হচ্ছেন কলিযুগে গৌরী দাস পণ্ডিত। তাই গৌরী দাসকে কণ্ঠে জড়াই ধরে আমার মহাপ্রভু পূর্বলীলার ভাবে বিভাবিত হলে ভগবান কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে লীলা প্রকাশ করছে। রাধা নাম জপে গোরা পরম যতনে, কত সুরধনি ধারা বহে যুগল নয়নে, ধারা বহে রাধা রাধা জপ করছে না, কি করছে? নয়ন ধারা সুরধনির ধারার মতো জগৎ ভেসে যাচ্ছে। ওরে ধারাই ধারাই ধরা ভেসে যে গেল, ধারাই ধারাই ধারা ভেসে আমার শ্রী গৌরাঙ্গের নয়ন ধারা, ধারাই ধারাই ধরা ভেসে যে গেল। ভক্তমণ্ডলী, রাধা নাম জপতে জপতে মহাপ্রভুর নয়নে ধারা বইছে কেন? সবাই একবার প্রাণ ভরে বলুন রাধা রাধা। এবারে রাধা কি উল্টো করলে কি হয়? ধারা। ভরে জপেছে রাধা বইছে ধারা, ধারাই ধারাই ধরা এসে যে গেল। হরি বল হরি বল। ওই রাধা নামের মধ্যে ধারা লুকিয়ে আছে। তাই জপেছে রাধা বইছে ধারা, ধারাই ধারাই ধরা ভেসে যে গেল। সুরধনির ধারা বইছে মহাপ্রভুর নয়ন থেকে। সুরধনিকে শ্রী গঙ্গা দেবী, গঙ্গার ধারা যেমন বয় তদ্রূপ মহাপ্রভুর নয়ন কমল থেকে জল বয়ে বয়ে বদন কমলে এলো, বদন কমল থেকে জল বয়ে হৃদয় কমলে এলো, হৃদয় কমল থেকে নাভি কমলে
আর নাভি কমল থেকে ঝরতে ঝরতে জল একেবারে জন্মস্থানে চরণ কমলে গিয়ে পড়েছে। জলের জন্ম কোথায় আমরা সবাই জানি, শ্রী বিষ্ণুর পাদপদ্ম থেকে উৎপন্ন হয়ে গঙ্গা ত্রিভুবন পতিতে পাবনী নাম ধারণ করেছে। গঙ্গার উৎপত্তি কেমন ভাবে হয়েছে মা? ছোট্ট লীলা কথাটি আস্বাদন করে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। একদিন দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিনাম করতে করতে আত্মহারা হয়ে গেছে। হরিনাম তো করছে কিন্তু রাগ আশ্রয় করে হরিনাম করছে। আপনাদের এখানে নাম কীর্তন হয়েছে না কিছুদিন আগে? বিভিন্ন রাগ রাগিনী আশ্রয় করে কীর্তনিয়াগণ হরিনাম করে। কিন্তু শ্রীমণ্ডলী, যারা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে দেখবে রাগে কিন্তু ভুল গাওয়া যায়। কোন রাগে যদি ছন্দপতন হয়, কোন সুর যদি ব্যতিক্রম হয়, সঙ্গে সঙ্গে ওই রাগের থেকে অভিশাপ আসে শিল্পীর মাথার উপরে। শাস্ত্রীয় সঙ্গীত যারা করে তাদেরকে কিন্তু অনেক সাবধানে করতে পারে। যদি ভুল হয়ে যায় ওই রাগ রাগিনীর অভিশাপ চলে আসে শিল্পীর মাথার উপরে। আজকে দেবর্ষি নারদ আত্মহারা হয়ে হরিনাম করছে। হরিনাম করতে করতে যখন রাগ রাগিনী আশ্রয় করলেন, আনন্দে আত্মহারা হয়ে দেবর্ষি সমস্ত রাগ রাগিনী ভুল হয়ে গেল। সমস্ত রাগ রাগিনী যখন ভুল হয়ে যাচ্ছে, রাগ রাগিনীগণ হলেন মা সরস্বতীর মানস পুত্র মানস কন্যা। তারা ডেকে ডেকে বললেন, হে দেবর্ষি সাবধান, এ আপনি কি করলেন? এমন ভাবে আনন্দে আত্মহারা হয়ে আপনি ভুল ভাবে আলাপ বিস্তার করছেন। দেখুন, আমরা রাগ রাগিনীগণ অনেকের অঙ্গহানি হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, এই আপনি কি করলেন? অপরাধ প্রবণ হয়ে নারদ মুনি বলছেন, কি আনন্দে আত্মহারা হয়ে আমি কি অপরাধ করে ফেললাম? হে রাগ রাগিনীগণ, বলো বলো, কোন উপায়ে তোমরা পুনরায় আবার সুস্থ হয়ে যেতে পারো? রাগ রাগিনীগণ বললেন, দেবর্ষি, আপনি যেমন ভাবে ভুল গিয়ে আমাদেরকে অসুস্থ করেছেন, কেউ যদি আবার শুদ্ধ রাগ রাগিনী আশ্রয় করে আলাপ বিস্তার করতে পারে, সঙ্গে সঙ্গে আমরা আবার সুস্থ হয়ে যাব। সমস্ত রাগ রাগিনী শুদ্ধ করে গাওয়ার শক্তি আছে দুজনে। একজন হচ্ছে আমার বাগবানী মা সরস্বতী দেবী, আরেকজন হচ্ছে আমার দেবাদিদেব কৈলাসপতি মহাদেব। নারদ মুনি চলে গেলেন মহাদেবের কাছে, হে দেবাদিদেব, কি ভুল করে ফেললাম আনন্দে আত্মহারা হয়ে, একবার রাগ রাগিনীগণকে সুস্থ করে দাও। দেবাদিদেব বললেন, নারদ, আমি রাগ রাগিনী কীর্তন করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি জানো? আমি যে গাইব আমার শ্রোতা কারা হবে? আমি যদি গাই আমার শ্রোতা প্রয়োজন। দেখুন, উপযুক্ত শ্রোতা না হলে কোনো কীর্তনে আর কীর্তন করতে ভালো লাগে না। লাগে? আজকে যদি ভক্তবৃন্দ না আসতেন আমাদের কি ভালো লাগতো গাইতে? এখানে যদি মনে করুন ভারত থেকে কোনো শিল্পী চলে আসে, সামনে যদি চারটে মাতাল বসে থাকে, তারা কি তার গানের কোনো অর্থ বুঝবে? বুঝবে। তাই মহাদেব বললেন, উপযুক্ত শ্রোতা না বসলে আমি কোনোদিন গান করব না। তখন শ্রোতার আসনে বসলেন কে? আমার সৃষ্টিপতি ব্রহ্মা আর পালন কর্তা শ্রী বিষ্ণু। আর গায়কের আসনে মহাদেব কীর্তন করছেন, রাগ রাগিনী এক একটা সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ হতে হতে মহাদেবের কীর্তনে বিভোর হয়ে আমার শ্রী নারায়ণের কি অবস্থা হলো? সর্প অঙ্গ গলে চরণ দিয়ে জল হয়ে এমন রাগ আশ্রয় করে মহাদেব কীর্তন করছে। মহাদেবের গান শুনে আমার শ্রীহরি বিষ্ণু সমস্ত অঙ্গ জল হয়ে তরল হয়ে চরণ দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্রহ্মা তার কমণ্ডলটা কেটে দিলেন।
বিষ্ণুর অঙ্গ বিগলিত জল চরণ দিয়ে ওই কমণ্ডলুতে জমা হচ্ছে। এই জল কি? পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, ওই বল গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, হর হর গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, সত্য মাধব সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। মহাদেবের গান শুনে বিষ্ণু অঙ্গ গলে চরণ দিয়ে গঙ্গা নির্গত হয়ে ব্রহ্মার কমণ্ডলুতে স্থান পেয়েছে। পরবর্তীতে সেই গঙ্গা ত্রিভুবনপতি আমার মহাদেবের জটায় আর ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে ভাগীরথী রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। সেই গঙ্গার জন্মস্থান ভগবানের চরণ থেকে আজকে মহাপ্রভুর নয়ন থেকে বইতে বইতে গঙ্গা জন্মস্থান চরণে গিয়ে পতিত হল। আর গৌরীদাসের কণ্ঠে ধরে বলছেন, গৌরীদাস তুমি হে মরম সখা পরম সুরী, তুমি হে পরম সখা পরম সুরে, ও গৌরীদাস তুমি হে মরম সখা পরম সুরী, তুমি পরম সখা পরম সুরে, আমার মনের কথা তোমাকে দিলে, আমার মনের কথা তোমাকে দিলে, ওরে মনের কথা কে বা জানে, মনের কথা কে বা জানে, মরমের সখা বিনে মনের কথা কে বা জানে, মরমের সখা বিনে মনের কথা কে বা জানে। গৌরাঙ্গ মহাপ্রভু গৌরীদাসকে বলছে, গৌরীদাস মরমের কথা যারা জানতে পারে তাকে বলা হয় মরম সখা। মুখ দেখে যে জন বুকের কথা জানতে পারে সেই তো মরম সখা। মনে পড়ে গৌরীদাস পূর্ব লীলায় তুমি কে ছিলে আর আমি কে ছিলাম? রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলিতে হইল বিকল, অসুবল রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলিতে হইল বিকল। এবারে রাধারে আনিয়া আমায় দেখারে শুভ, এবার রাধারে আনিয়া আমায় দেখারে শুভ, নইলে কানে বাজব না গো, হইল কানে বাজবে গো, ওই প্রেম মই না দেখিলে নইলে কানে বাজব না, ওই প্রেমময়ী না দেখিলে নইলে কানে বাজবে না গো। যে আমার প্রাণ, যে আমার প্রেমময়ী, তোর বদনকে দেখে আমার তার বদনের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে গৌরীদাস ও শিবল সঙ্গার ভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভুকে জড়াই ধরলেন। আর এই লীলা দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়ায় বলছি, এরা ধাম হন কহে প্রেমময় ভাই, রাধা মোহন কহে এরা ধাম হন কহে প্রেমময় ভাই, রাধা মোহন কহে তুমি গোপন গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, এই লীলা গোলকে গোপনে ছিল, আহা গোলকে গোপনে ছিল,
গোলকে গোপন ছিল আমার মহাপ্রভু প্রকাশ কইল গোলকে গোপনে ছিল। মহাপ্রভু প্রকাশ করল গোলকে গোপন ছিল। সুধীমণ্ডলী, এই লীলা ছিল গোলকে গোপীদের কাছে গোপনীয়। মহাপ্রভু আজ প্রকাশ করছেন আপামর কলিহত জীবের কাছে। আচ্ছা, এই জগতে আমি যদি কাউকে বলি আপনাদের ঘরের গোপন কথা মাইকের সামনে এসে বলুন, ফেসবুক চ্যানেলের সামনে এসে বলুন, কেউ কি বলবেন? কেউ কি বলে কারো গোপন কথা? বলে না। গোপন কথা গোপনেই রাখতে হয়, প্রকাশ করা যায় না। কিন্তু মহাপ্রভু যে প্রকাশ করছেন, মহাপ্রভু কি কাজটা ভালো করছেন? সুধীমণ্ডলী, গোপন কথা অনেক সময় প্রকাশ হয়ে যায় তখন যখন কেউ মাতাল হয়ে যায়, তাই না? কেউ যদি মদ খেয়ে মদিরা পান করে মাতাল হয়, তার পেটের যত গোপন কথা সব প্রকাশিত হয়ে যায়। বলার কেউ না থাকলে ঘর থেকে লোক বের করে ডেকে এনে হলেও বলে, তাই না? তদ্রূপ রাধা প্রেম ও মদিরা পান করে আমার মহাপ্রভু এমন মাতাল হয়েছে, আর কিছু বাকি রাখলেন না। আপামর কলিহত জীবকে সেই গোলকের গোপন ধন আপাতরি বিতরণ করিলেন। বলিলা গোপনে গোলকে ছিল, গোপনে গোলকে ছিল আমার শ্রী গৌরাঙ্গ প্রকাশ কইল গোপনে গোলকে ছিল। শ্রীগৌরাঙ্গ প্রকাশ করিল গোপনে গোলকে ছিল। আহা কলির জীবে উদ্ধারিতে গোপনে গোলকে ছিল। আমার গৌর হরি প্রকাশ কইল গোপনে গোলকে ছিল। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। Go,